3 মাস কেটে গেছে। রাহুল নিখোঁজ। পুলিশ, পরিবার কেউ জানে না সে কোথায়। শুধু তার রুমে লেখা ছিল রক্তে, সে ফিরে আসবে। সে বাড়িতে এখন এক নতুন দম্পতি, ঋষাদ ও তানি। শান্তির খোঁজে তারা এসেছে, কিন্তু জানে না এই বাড়ির শান্তি আসলে মৃত্যুর নিঃশ্বাস। এক রাত হঠাৎ ঘুম ভেঙে উঠে তানি। বাইরে থেকে ডাক আসে, এক মেয়েলি গলা, ঋষাদ, এসো। সেভাবে স্বপ্ন, কিন্তু সকালে দেয়ালে দেখে রক্তে আঁচড়। ঘরের এক কোণে খুঁজে পায় আয়না, আর তার নিচে লেখা, সে ফিরে এসেছে, রাহুলকে ফিরিয়ে দাও। সেই রাত থেকে তানি কথা বলতে থাকে কারো সাথে, ঘুমের ভেতরে হাসে আর ফিসফিস করে বলে, সে এসে গেছে। ঋষাদ দেখে তানি দাঁড়িয়ে আয়নার সামনে। আয়নার ভেতরে সে এক যুবককে দেখে, মুখ নেই, চোখ ফাঁকা। যুবক জিজ্ঞেস করে, আমাকে কে ডাকছে? ঋষাদ পেছনে তাকায়, কেউ নেই, কিন্তু আয়নায় আছে 3 জন। রাত বাড়ে, ভয় গা হয়। ঋষাদের গলা চেপে ধরে একটা ছায়া। আয়নায় ধীরে ধীরে দেখা যায় রাহুল, আর সেই মেয়ে, ফাঁকা চোখ, কাটা মুখ, ভেজা চুল। আর সে বলে, আরও একজন লাগবে, কেউ এসো। ঋষাদ ও তানি নিখোঁজ। আয়নার নিচে লেখা, তাদের আত্মা এখন আমার। রাত 3টায় এখনো আয়নার সামনে দাঁড়িয়ে থাকে কেউ। আর তুমি যদি তাকাও, তাকিয়ে থেকো না বেশিক্ষণ, নয়তো সে তোমাকেও ডেকে নেবে। এই গল্প শেষ নয়, পরবর্তী পর্বে সে আবার আসবে। তুমি কি সাহস পাবে তাকাতে সেই আয়নায়? কারণ এখানে গল্প নয়, ভয় ঘরে আসে।